এই ভারতবর্ষটা কিন্তু একজন ভক্তের নাম। কারণ ঋষভদেবের পুত্র ছিল ভরত মহারাজ, সেই ভরত মহারাজের নাম অনুসারে এই ভারতবর্ষ হয়েছে নাম, এই ভারতবর্ষ। কারণ এর আগে ভারতবর্ষের আগে নাম ছিল অজনববর্ষ, তারপরে এটা পরে ভারতবর্ষ নাম হয়, বুঝছেন? সেই ভক্তের নাম অনুসারে সেই ভারতবর্ষ নাম হয়। সেই ভরত মহারাজই দেখালেন তার 3টে জন্ম লেগে গেল এই ভগবত প্রাপ্তি করাতে। প্রথম জন্মে সে রাজা ছিল, কিন্তু সব যুবৈব মলবাত উত্তম শ্লোক লালসা, যে যুবক বয়সে স্ত্রী কন্যা আদি পুত্র আদি ছেড়ে সে ওই গণ্ডক নদীর তীরে নেপালে সেখানে তপস্যা করতে করতেই একটা হরিণের মোহে পড়ে যায়। সে হরিণ শিশু পালন করতে গিয়েই একটা জন্ম তার, কারণ গীতায় বলা আছে যে মৃত্যুর সময় আমাকে যে যেভাবে চিন্তা করবে তার সেই রকম হবে। আর মৃত্যুর সময় ওর হরিণ চিন্তা এসে গেছিলো, সেই সঙ্গে সঙ্গে হরিণ জন্ম হয়ে গেছিলো। হরিণ জন্ম হয়ে গেলে কী হবে, ভগবান একটা ক্ষমতা দিয়েছিল কি, তার স্মরণ শক্তিটা দিয়েছিল। সে হরিণ জন্মেই চিন্তা ছিল আমি ছিলাম রাজর্ষি ভরত আর আমি হরিণ হয়ে গেলাম। সেই হরিণ জন্মেই ও দুঃখ করেছিল, হায় প্রভু আমি আর এইবার যে জন্ম হবে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। তখন ওই হরিণ জন্মেই দুঃখ করতো, প্রভু এই জন্মটা কবে নাশ হবে। আর ওই যেটুকু প্রাণ রক্ষা হয় সেইটুকুই ঘাস ওই তৃণ আদি ভক্ষণ করতো। এই করতে করতে যখনই মৃত্যুর সময় আসলো, উনি গণ্ডক নদীর তীরে গিয়ে অর্ধেকটা জলের মধ্যে ডুবিয়ে দিল দেহটা, আর ভগবত নাম করতে করতে দেহটা ছেড়ে দিল। পরের জন্মে গিয়ে আর ব্রাহ্মণের ঘরে জন্ম হলো। ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে সেই ব্রাহ্মণের 2 বিবাহ ছিল, প্রথম পক্ষের আরও 3 ছেলে ছিল, আর শেষের পক্ষে উনি একাই ছিলেন। এখন আর জন্মের থেকে কথা বলতে পারে কিন্তু আর কথা বলতে না, তাই নাম হয়ে গেল জড়ভরত। সেই ভরত মহারাজ পরেই সেই জড়ভরত সেই ভরত মহারাজের ওই দেহেতেই তখন ভগবত প্রাপ্তি হলো।